গুড মর্নিং স্টুডেন্ট। আচ্ছা আজকে বলো তো আমাদের শরীরটা কি দিয়ে তৈরি জানো? জানা আছে কারো? জানো না? এই হাত পা মাথা বলছো এটা না, আমাদের শরীরটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে কি দরকার? ইট। বাড়ি তৈরি করতে গেলে ইট দরকার। তো আমাদের শরীরটা ইট দিয়ে তৈরি হবে তা তো নয়, আর ইট দিয়ে তৈরি সিমেন্ট বানিয়ে লাগবে তা তো নয়। আমাদের শরীর, তাই তো? আচ্ছা আগে কিছু কোশ্চেন করি, বলো তো তোমরা ঘুরতে গেছিলে পুজোতে? হ্যাঁ না না? কোথায় গিয়েছিলে? কল্যাণী। কেমন লাগলো কল্যাণীতে? কবে গেছিলে? সবাই বেরিয়েছো তো ঠিকঠাক করে? ওখানে ভিড় কেমন? অসম্ভব ভিড়, তাই না? পুলিশের লাঠি খেয়েছে? পুলিশের খাওনি তো? আচ্ছা আচ্ছা দেখো পড়াতে চলে আসি আমার। আমি তোমাদেরকে বললাম যে কিছুক্ষণ আগে যে একটা বাড়ি যেমন তৈরি করার জন্য ইটের দরকার হয়, তেমন আমাদের শরীরটাও তৈরি করার জন্য কিছু একটা দরকার। কি দরকার জানো? কি জানো? কোষ দরকার, কোষ। সেই কোষ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কি নিয়ে? কোষ। ঠিক আছে, তাহলে আমাদের আজকে যে অধ্যায় বিষয় আলোচিত হবে সেটা হচ্ছে কি? কোষ সম্পর্কে। তাহলে কোষটা কি? কোষ কিভাবে এলো এর প্রাথমিক ধারণা আছে, তোমরা ক্লাস 8 এ পড়েছো, কোষ সম্পর্কে ধারণা আছে তোমাদের। তবুও দেখছি আমরা ক্লাস 9 এ তোমাদের আমরা কি করব? কোষ সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। তাহলে কোষকে দেখো, যেমন ইট হচ্ছে কি বাড়ি তৈরি করার একক হিসেবে ধরতে পারি, যেমন কোষকে যদি বলো তাহলে জীবদের একক হিসেবে আমরা ধরে নিতে পারি কি? কোষকে। ঠিক আছে, তাহলে বলো তো কোষকে কি হিসাবে ধরতে পারি? জীবদের গঠনগত একক হিসাবে। শুধু গঠনগত একক না, এই যে তুমি দেখছো শুনছো সেগুলো কাজ বা বৃদ্ধি পাচ্ছে বা জন্ম হচ্ছে সবকিছু কিন্তু হয় কিসের মাধ্যমে? একটা কোষের মাধ্যমে হয়। তাহলে আমরা গঠন দিক থেকে একক হিসাবে ধরতে পারি, আবার কার্যমূলক একক হিসাবে ধরতে পারি এটাকে কোষকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার ক্লাসে আমরা যে কোষের সব জীববিদ্যা একই ধরনের কোষ থাকে না, এই কোষের দেখা যাচ্ছে যে জীব কোন একটা কোষ আছে, জীব দেওয়া আছে, তার একটা মাত্র সমস্ত কাজ নিতে পারে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে বলতে পারি কি আমরা এক কোষে একটাই কোষ দ্বারা গঠিত আছে বলে। কিন্তু আমাদের শরীরটাতে একটা কোষ দিয়ে তৈরি নয়, অসংখ্য কোষ দিয়ে তৈরি আছে। তার জন্য আমরা কি বলতে পারি? বহুকোষী, তাই না? কি ঠিক বললাম তো? আচ্ছা দেখো এবার তাহলে কোষ সম্পর্কে ধারণা নিয়ে আসুন। তাহলে কোষের যে ধারণা দিয়েছিলেন, প্রথমত যে কোষের ধারণা দিয়েছিলেন, মৃত কোষের ধারণা দিয়েছিলেন, তার নাম হচ্ছে বিজ্ঞানী কি? রবার্ট হুক। তিনি প্রথম একটা কোষের ধারণা দিয়েছিলেন, যে কোষটা ছিল কি? মৃত কোষ। তাহলে এই পরবর্তীকালে কেউ এই কোষ সম্পর্কে কেউ রিসার্চ করেছে। তার পরবর্তীকালে এসে আরো অনেক বিজ্ঞানী, তার নাম বলতে পারি আমরা কি? যিনি কি করেছিলেন? সজীব কোষ আবিষ্কার করেছিলেন। কি কোষ? সজীব কোষ। ঠিক আছে, সজীব কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে কোষ, তাহলে বলো তো কোষকে আবিষ্কার করে বললাম রবার্ট হুক। এবং তিনি কি ধরনের কোষ আবিষ্কার করেছিলেন? মৃত কোষ। তারপরে যে বিজ্ঞানী এলেন তার নাম কি আছে? লিবেনহিক। তিনি যে কোষটা আবিষ্কার সেটা হচ্ছে কি? সজীব কোষ। ঠিক আছে, তাহলে এই দুটো বিষয়কে একটু ধারণা রাখো, তাহলে হবে। আচ্ছা এরপরে যাই কোষের প্রকারভেদ সম্পর্কে। কোষের প্রকারভেদ, তাহলে কোষের যে প্রকারভেদ সেটা কি? প্রথমত আমরা দুই ধরনের কোষ সম্পর্কে জেনে এসেছি বা জানো, তবু একবার আলোচনা করে ফেলি। প্রথমত হচ্ছে কি? আদি কোষ। কি বললাম? আদি কোষ। তারপর কি? আদর্শ কোষ। তো আদি কোষকে ইংলিশে কি বলা হয় জানা আছে? আচ্ছা দেখো তোমরা জানো, আমি প্রোক্যারিওট
কি আর আদর্শ কোষকে কি বলতে পারি আমরা ইউক্যারিওট কি সেল বলা হয় তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক তাহলে দু ধরনের কোষ সম্পর্কে বললাম তাহলে আদি কোষ কি আদি মানে বুঝতে পারছো কি বলো তো আদি মানে কি পুরনো বা অনেক আগে তৈরি কোষ তাহলে এদের নিশ্চয় আদর্শ কোষে যা থাকবে ওর থাকবে না তাহলে আদি কোষের ক্ষেত্রে ডেফিনিশন কি বলতে পারি আমরা বা সংজ্ঞা কি দিতে পারি যে যে সমস্ত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাহলে আমি প্রথম হিসাবে বলতে পারি কি নিউক্লিয়াসটি সুগঠিত সুগঠিত নয় মানে কি আচ্ছা যেমন দেখো আমরা একটা পূর্ণ মানুষ বলতে পারি কাকে যদি তার সমস্ত অঙ্গ ঠিক থাকে কিন্তু আমরা এখানে নিউক্লিয়াস কি আছে সুগঠিত নয় অর্থাৎ দেখেন যে নিউক্লিয়াসে কিছু উপাদান আছে যে উপাদানগুলো এর মধ্যে থাকবে না যেমন কি যেমন কস নিউক্লিয় পর্দা নেই তাহলে এর কোষের মধ্যে কি রকম থাকে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছড়িয়ে থাকে ঠিক আছে যাক মনে আছে লিখে তাহলে নিউক্লিয়াসটি সুগঠিত নয় একটা পয়েন্ট বলতে পারি তারপর কি কোষীয় অঙ্গাণু বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু থাকে না কোষীয় অঙ্গাণু নেই কোষীয় অঙ্গাণু থাকে না সেটা কি পর্দা ঘেরা কি বললাম পর্দা ঘেরা এটা লিখতে পারি এই পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না তারপরে কি আরেকটা হচ্ছে উপাদান সেটা হচ্ছে রাইবোজোম এই রাইবোজোম যেটা হয় কি রাইবোভার 70s প্রকৃতি এটা যা ঘন্টা পড়ে গেছে এখন এই মুহূর্তে ক্লাস করছি না আমরা আদি কোষ সম্পর্কে জানলাম পরের ক্লাসে আদর্শ কোষ সম্পর্কে জানবো